ভাবুন তো, যদি ডাকাত আপনার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে তোর কাছে কি আছে, তখনও কি আপনি সত্য কথা বলবেন? এই ঘটনাটি বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাল্যকালের। তখন তিনি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে একটি কাফেলার সাথে বাগদাদের পথে রওনা হয়েছিলেন। যাত্রার আগে তার মা তাকে 40টি স্বর্ণমুদ্রা বা দিনার জামার আস্তিনের নিচে সেলাই করে দেন এবং যে কোনো পরিস্থিতিতে সত্য কথা বলার উপদেশ দেন। পথিমধ্যে কাফেলাটি একদল ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা কাফেলার সবার সবকিছু কেড়ে নিচ্ছিল। এক ডাকাত বালক আব্দুল কাদেরকে জিজ্ঞাসা করল, হে বালক, তোমার কাছে কি আছে? তিনি নির্ভয়ে উত্তর দিলেন, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাত প্রথমে তার কথা বিশ্বাস করল না এবং তামাশা ভেবে তাকে ছেড়ে দিল। পরে আরেকজন ডাকাত তাকে একই প্রশ্ন করলে তিনিও একই উত্তর দেন। বিষয়টি তাদের সর্দারের কাছে পৌঁছালে সর্দার তাকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কেন সত্যি কথা বললে? না বললে তো তোমার স্বর্ণমুদ্রাগুলো বেঁচে যেত। বালক আব্দুল কাদের উত্তর দিলেন, আমার মা আমাকে সর্বদা সত্য কথা বলার উপদেশ দিয়েছেন। আমি আমার মায়ের উপদেশের খেলাপ করতে পারবো না। এই ছোট্ট বালকের সততা ও মায়ের প্রতি আনুগত্য দেখে ডাকাত সর্দারের হৃদয়ে পরিবর্তন আসলো। সে লজ্জিত হয়ে বলল, তুমি এই ছোট্ট বয়সে তোমার মায়ের কথা অমান্য করার ভয়ে মিথ্যা বললে না? আর আমি এত বছর ধরে আমার সৃষ্টিকর্তা আল্লাহর আদেশ অমান্য করে চলেছি। এই বলে সে তওবা করল এবং তার দলের বাকিরাও ডাকাতি ছেড়ে ভালো পথে ফিরে আসলো। শিক্ষা: এই ঘটনা আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে কঠিন এবং প্রতিকূল পরিস্থিতিতেও সত্য ও সততার পথ আঁকড়ে থাকলে আল্লাহ তাআলা তার মাধ্যমে বড় ধরনের কল্যাণের ব্যবস্থা করে দেন।